অবৈধভাবে ব্যাটারি গলিয়ে সীসা তৈরি করায় বিষক্রিয়া ছড়িয়ে পড়েছে জামালপুরের জামতলীতে। বিষাক্ত ঘাস আর পানি খেয়ে করুণ মৃত্যু হয়েছে ২০টি গরুর। কৃষকদের অভিযোগ আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেও এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি প্রশাসন। বিষক্রিয়ার অসহ্য যন্ত্রণায় কাতরাচ্ছেন অসহায় বোবা প্রাণীটি। পালিত গরুকে বুকে জড়িয়ে আহাজারি করছেন কৃষক হেকমত আলী। জামালপুর উপজেলার জামতলী মির্জাপুর এলাকার বিভিন্ন কৃষকের বাড়িতে সম্প্রতি দেখা গেছে এমন হৃদয় বিদারক দৃশ্য। অভিযোগ, পাশের ব্যাটারি কারখানার নির্গত বিষে দূষিত ঘাস ও পানি খেয়ে মারা গেছে ২০টি গরু। অসুস্থ আছে আরো অনেক। এই ১২টা গরু আমার চোখের সামনে, ৬টা গরু দেশ করিয়া এইভাবে যাইতেছে, আমি আর কোলার হইতেছি না। যে সময় থাবড়ায় মরে চোখের সামনে, ওই সময় মনে হয় যে আমার জীবন নিজের জীবন নিজেরই গেল। এই অবস্থা লাগে। মায়া সন্তানের চাই এই গরুটির আমি ভালোবাসছি। বিষাক্ত ধোঁয়া আর রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়েছে কৃষি জমিসহ ব্রহ্মপুত্র নদে। এতে এলাকা জুড়ে বিরাজ করেছে আতঙ্ক। ক্ষতিপূরণের পাশাপাশি অভিযুক্তদের বিচার দাবি এলাকাবাসীর। নদীর পাশে ব্যাটারি কারখানা তৈরি হয়েছে, তার জন্য ব্যাটারির পানি এবং কি ছাই এগুলা নদীর ড্রেন তৈরি করে দিচ্ছে নিচ দিয়ে, তার জন্য অনেক গরু ছাগল মারা গিয়েছে। এই সিটির গন্ধে এই এলাকা আমরা থাকতে পারতেছি না, গন্ধের ঠেলা থাকতে পারতেছি না। এই কারখানার পাশে হাঁস মুরগি গরু ছাগল যাই যেতেছে, সব মারা যেতেছে। অস্থায়ীভাবে স্থাপিত একটি ব্যাটারি কারখানার বর্জ্য থেকে গরুগুলা আক্রান্ত হয়েছে। গরু ক্ষতি হয়েছে, অনেক গরু মারা গেছে আর অনেকই গরু অসুস্থ আছে। ঘটনার পর পালিয়েছে অভিযুক্ত কারখানার মালিক পক্ষ। মৃত্যুর কারণ জানতে মৃত গরুর নমুনা ময়না তদন্তে পাঠানোর কথা জানান এই কর্মকর্তা। এবং মৃত গবাদি পশুগুলো পোস্টমর্টম করে তার আমরা বিছানা এবং এলাকার যে ঘাস লতাপাতা এগুলো নিয়ে এসেছি, টেস্ট করার জন্য আমরা ঢাকায় পাঠিয়ে দিয়েছি। এবং সেই পশুগুলো প্রাথমিক ধারণা মনে হচ্ছে যে কোনোভাবে প্রয়োজনীয় হতে পারে। ওই জায়গায় একটা ব্যাটারি পরিত্যক্ত ব্যাটারি কারখানা নাকি আছে, এটা আমরা শুনেছি। হতে পারে ওই ব্যাটারি পরিত্যক্ত ব্যাটারি কারখানা থেকে যে কোনো রকমের লেড বা অন্য কোনো পয়জনিংয়ের সমস্যা হতে পারে। অনুমোদনহীন কারখানার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের। অনুমতি নেই এবং ভবিষ্যতে আমরা এই ধরনের কারখানা অনুমতি দিতে পারি না, কারণ এটি হচ্ছে পরিবেশের জন্য খুব ক্ষতিকর। আমি যতটুকু শুনেছি যে এখানে অ্যাসিড পোড়ানো হয়। as soon as possible এটা আমরা দ্রুত এখানে আইনগত ব্যবস্থা গ্রহণ করব আর কি, ওই যে মালিকের বিরুদ্ধে। ঘটনার প্রায় ১৫ দিন হতে চললেও এখনো মামলা হয়নি বলে জানায় পুলিশ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।